দালাল ফোরেদের দাপট। এসবের মধ্যে পড়ে কিষাণ মান্ডিতে মাঠ থেকে ফসল বিক্রি করতে গিয়ে মাথায় হাত পড়েছিল কৃষকদের। অভিযোগ ছিল সবজির সঠিক দাম পাচ্ছিলেন না তারা। দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি ছিল উত্তর 24 পরগনার গাইঘাটার কিষাণ মান্ডিতেও। অবশেষে দালাল চক্রের বিরোধিতায় গাইঘাটা কিষাণ মান্ডির গেটে তালা দিয়ে বিক্ষোভে কৃষকরা। অভিযোগ, দালালরা ফসলের দাম কমিয়ে দিচ্ছে, ফলে সকালে 16 টাকার পটলের দাম বিকেলে কমে হয়ে যাচ্ছে 8 টাকা। কাঁকরোল 25 টাকা কিনেছে, এখন কাঁকরোল হচ্ছে 15 টাকা, আর পটল হচ্ছে 8 টাকা 9 টাকা। একটা হাটে নিমের থেকে 1 টাকা 2 টাকা কম বেশ হয়। সকালবেলা যদি 8 টাকা বিক্রি হয়, পরে নাই 7 টাকা বিক্রি হতে পারে, তাই বলে 8 টাকা বলে 4 টাকা বিক্রি হতে পারে না। দিল্লি পার্টি 10 টাকা লরি ঢুকতে দেয় না, এটা বলা, হ্যাঁ বাইরের পার্টি ঢুকতে দেয় না, বাইরের পার্টি ঢুকতে দেয় না, হলদিয়া পার্টি ঢুকতে দেয় না, উড়িষ্যা পার্টি এসেছিল তাদের মেরি ধরি তাড়াই আছে। এই দালাল টিম। ভেন্ডার সমিতির নাম করে কুপন দিয়ে তোলা হচ্ছে টাকা। স্থানীয় নেতৃত্বের কাছে কৃষকদের এই অভিযোগ প্রথম নয়। অবশেষে নড়ে চড়ে বসল প্রশাসন। বৃহস্পতিবার উত্তর 24 পরগনার গাইঘাটা কিষাণ মান্ডিতে হানা দিয়েছিলেন তৃণমূল কিষাণ সেলের কর্মকর্তারা। ঘটনাস্থলে পৌঁছে দালালদের তাড়া করেন তারা। কুপন ছাপিয়ে বলছে পশ্চিমবঙ্গ সরকারের অনুমতি প্রাপ্ত। এগুলো মিথ্যে কথা। এই দুষ্টু চক্র এখানে চলছে, তাই আমরা কিষাণ তৃণমূল কংগ্রেস এবং আইএনটিটিউসির পক্ষ থেকে সমস্ত মানুষকে সজাগ করতে চাইছি। আগামী দিনে যদি এরা সচেতন না হয়, কৃষকদের যদি কোনো বাধাবিঘ্ন করে বা ভেন্ডারদের মাল কিনতে না দেয়, মাঝখানে মধ্যভোগীরা যদি এইসব চক্রান্ত চালাতে থাকে, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিতে বাধ্য হব। কিষাণ মান্ডির ভেতরে ঢুকে কৃষকদের সঙ্গে কথা বলার সময় টোকেন সহ 2 ব্যক্তিকে ধরে ফেলেন তারা। তাদের সঙ্গে বচসা শুরু হয়। যদিও অভিযুক্তরা জানিয়েছেন তারা ভেন্ডার সমিতির পক্ষ থেকে শুধুমাত্র ভেন্ডারদের কাছ থেকে টোকেন দিয়ে টাকা নিচ্ছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকলে আমরা বন্ধ করে দেবো, আপনারা যেমন বলছেন। না ঠিক আছে, সে দেখা যাবে। আমরা না দেখি কাগজ না জানতেন না যে আমাদের ভেন্ডারদের যে বন্ধ করে দেবে, এটা তো আমরা জানি না। দালাল চক্রীয় সক্রিয় হওয়ার বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বকেই দায়ী করেছে বিরোধীরা। যখন এখান থেকে চাঁদপাড়া থেকে হাটটা স্থানান্তর করা হয়, সেদিনই আমরা আশঙ্কা করেছিলাম এবং বলেছিলাম যে ওখানে পুরো একটা তৃণমূলের একটা সিন্ডিকেট রাজ ওখানে কায়েম হবে, এবং হয়েছেও তাই। বিভিন্ন ভেন্ডার যারা ওখানে ঘর নিয়েছে, গোদাম ভাড়া নিয়েছে, প্রত্যেকেরই কিন্তু কাটমানি দিতে হয়েছে। এই টোকেন প্রতিবাদের পরে যদি কোনো দালাল চক্র এরকম ধরনের কিছু করে, আমরা এরপরে প্রশাসনের হাতে তুলে দিতে বাধ্য হব। কৃষক বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে গাইঘাটা থানার পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। উত্তর 24 পরগনা থেকে প্রথম পালের রিপোর্ট, NKTV বাংলা।